আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম কোনো মেয়েকে বিয়ের পর তার পরিবারের মানুষের সাথে যোগাযোগ রাখা যাবে কিনা, তো এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন। মুসলিম মানে নতুন করে মুসলিম হয়েছে এমন কোনো, এটা শুধু মেয়ের ক্ষেত্রেই না, যে কারো ক্ষেত্রে হতে পারে। তো মুসলিম কোনো ফ্যামিলির কাউকে যদি কেউ বিয়ে করে থাকে, কোনো মেয়েকে কেউ বিয়ে করে থাকে, এমন তো অবস্থায় মেয়ে উচিত সে তার মা বাবার সাথে সম্পর্ক রাখবে, যোগাযোগ রাখবে, তাদের খরচপাতি দিবে, তাদেরকে সম্মান করবে, যাতে করে তারা বুঝতে পারে এটা ইসলামের কালচার। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরাও আরো ভালো পথে হাঁটবো, আমরা যেন খারাপের পথে অগ্রসর না হই। এই বিষয়গুলো সে কিন্তু তখন শিক্ষা নিবে। মুসলিম হয়ে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেন, তখন তো তাদের মনে অনেক কষ্ট থাকবে। ইসলাম কি এতটাই নিকৃষ্ট ধর্ম যে মা বাবার সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে? তারাই নিজ থেকে এই প্রশ্ন করবে। এই জন্য অবশ্যই অনেক সাহাবীর ঘটনা আপনি দেখেন, সাহাবীরা মুসলিম হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে মুসলিম হব? আমরা কিভাবে, আমরা মা বাবা তো বিধর্মী, অন্য ধর্মের, তো আমরা কি মা বাবার সাথে সম্পর্ক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি বিধর্মীয় হয়ে থাকে, তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার খিদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যাই হোক, এই জন্য আমরা অবশ্যই মা বাবার সাথে যোগাযোগ রাখবো। এটাই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। তো আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নেই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে বলি, বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।